হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এম, ইজ, ওয়াজ, আর, উইল বি দিয়ে কিছু বাক্য প্র্যাকটিস করব। যেরকম এম, ইজ হচ্ছে প্রেজেন্টে, ওয়াজ আর হচ্ছে পাস্টে, আর উইল বি হচ্ছে ফিউচার। তাহলে এম দিয়ে আই এম রিডিং আ বুক। আমি একটি বই পড়ছি। আই এম রিডিং আ বুক। আমি একটি বই পড়ছি। নেগেটিভ যদি করি তাহলে আই অ্যাম নট রিডিং আ বুক। আমি একটি বই পড়ছি না। যদি ইন্টারোগেটিভ করি তাহলে আমি অ্যাম কে নিলাম। এম আই রিডিং আ বুক। আমি কি একটি বই পড়ছি? ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। এম আই নট রিডিং আ বুক। আমি একটি এম আই নট রিডিং আ বুক। আমি একটি বই কি পড়ছি না? তাহলে এখানে ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ আমাদের হলো। এখন যদি আমরা ইজ দিয়ে করি তাহলে হি ইজ রিডিং আ বুক। সে একটি বই পড়ছে। সিম্পল কন্টিনিউয়াস টেন্স। হি ইজ নট রিডিং আ বুক। সে একটি বই পড়ছে না। নেগেটিভ কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে। আমরা যদি বলি ইজ হি রিডিং আ বুক, সে কি একটি বই পড়ছে? এটা আমরা ইন্টারোগেট করছি, তাকে জিজ্ঞেস করছি যে সে কি একটি বই পড়ছে। আর ইজ হি নট রিডিং আ বুক, সে কি একটি বই পড়ছে না? তাহলে আমরা এখানটায় এটা হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স। আমরা এখানটায় হি এর জায়গায় রানী দিতে পারি, ইট দিতে পারি, সি দিতে পারি, দিয়ে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করলাম। এখন আমরা যদি পাস্টে করি তাহলে ওয়াজ বসবে। যেরকম আই ওয়াজ রিডিং আ বুক। আই ওয়াজ রিডিং আ বুক। আমি একটি বই পড়ছিলাম। মানে কালকে আমি একটি বই পড়ছিলাম বা তখন আমি একটা বই পড়ছিলাম। আই ওয়াজ নট রিডিং আ বুক। আমি একটি বই পড়ছিলাম না। আমি তখন কোনো বই পড়ছিলাম না বা আমি একটি বই পড়ছিলাম না। আমি এমনি বসেছিলাম। আমি এটা পাস্টে বলছি। আই ওয়াজ নট রিডিং আ বুক। যদি ওয়াজ দিয়ে করি, ওয়াজ আই রিডিং আ বুক। আমি নিজেকে কোশ্চেন করছি, ওয়াজ আই রিডিং আ বুক। আমি কি
বই পড়ছিলাম, কিছুক্ষণ আগেও হতে পারে, কালকেও হতে পারে, যে ওয়াজ আই রিডিং আ বুক, আমি কি বই পড়ছিলাম? ফার্স্ট আর কি, আমি কি বই পড়ছিলাম? ওয়াজ আই নট রিডিং আ বুক। এটা হয়ে গেল ইন্টারোগেটিভ নেগেটিভ। যে ওয়াজ আই নট রিডিং আ বুক, আমি কি একটি বই পড়ছিলাম না? তাহলে আমি কি করছিলাম? মানে এটা আমি নিজেকে কোশ্চেন করছি, আবার নাও বলছি যে ওয়াজ আই নট রিডিং আ বুক। তাহলে এখানে আমরা যদি আই এর জায়গায় সি করে দিই, তাহলে হচ্ছে শি ওয়াজ রিডিং আ বুক, সে একটি বই পড়ছিল। শি ওয়াজ নট রিডিং আ বুক, সে একটি বই পড়ছিল না। ওয়াজ শি রিডিং আ বুক, সে কি একটি বই পড়ছিল? আর ওয়াজ শি নট রিডিং আ বুক, সে কি একটি বই পড়ছিল না? তাহলে আমরা এভাবে কোশ্চেন এখন যদি আমরা ফিউচার করি, ফিউচারে আই উইল বি আই উইল বি কুকিং, মানে আমি রান্না করতে থাকবো। আমার এটা ফিউচারে বলছি যে আমি সেই সময় রান্না করতে থাকবো। আই উইল বি কুকিং, আমি রান্না করতে থাকবো। এটা হয়ে গেল আমাদের সিম্পল সেন্টেন্স। যদি আমরা এখানে নট দেই, আই উইল নট বি কুকিং, আই উইল নট বি কুকিং, আমি তখন রান্না করতে থাকবো না। আমি কাউকে বলছি যে সেই সময় আমি রান্না করতে থাকবো না, মানে আমার কাজটা চলবে না। আই উইল নট বি কুকিং। এখন যদি আমি উইলটাকে সামনে নিয়ে আসি, উইল আই আই বি কুকিং, উইল আই বি কুকিং, আমি কি রান্না করতে থাকবো? আমি জিজ্ঞেস করছি নিজেকে। উইল আই নট বি কুকিং, উইল আই নট বি কুকিং, আমি কি রান্না করতে থাকবো না? মানে সেই সময় কি আমি রান্না করতে থাকবো না? উইল আই নট বি কুকিং। তাহলে আমরা এখানটায় আয়ের জায়গায় হি দিতে পারি বা রানী দিতে পারি। রানী উইল বি কুকিং, রানী রান্না করতে থাকবে। রানী উইল নট বি কুকিং, রানী রান্না করতে থাকবে না। উইল রানী উইল উইল রানী বি কুকিং, রানী কি রান্না করতে থাকবে? উইল রানী নট বি কুকিং, রানী কি রান্না করতে থাকবে না? তাহলে আমরা সিম্পল সেন্টেন্স, নেগেটিভ, ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স কিভাবে ছোট ছোট বাক্য দিয়ে প্র্যাকটিস করতে পারি। থ্যাংক ইউ।